আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই। আমরা বিএলও, আমরা মানুষ, আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই। আমাদের এই কাজ থেকে অবধি দিয়ে ইলেকশন কমিশন আমাদের বাঁচতে দেওয়ার অধিকার দিক, অধিকার দিক। আমরা ইলেকশন কমিশনের এই রকম শেষ মুহূর্তে এত ভুরি ভুরি নোটিশ জারি করে মানুষকে বিপদে ফেলে দেওয়া, তার পরিপ্রেক্ষিতে আমরাও বিপদে পড়ব। এই অন্যায় আমরা মানছি না, মানব না। নির্বাচন কমিশনের খামখেয়ালি মানছি না, মানব না। আমরা রঘুনাথগঞ্জ 2 এর অল বিএলওস আজকে আমরা রঘুনাথগঞ্জ 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে এসে জমায়েত হয়েছি। আমাদের একটাই দাবি, আমরা কিন্তু গণহারে আজকে ইস্তফা দিতে চাই। আমরা কিন্তু এই কাজ থেকে, ইলেকশন কমিশনের কাছ থেকে অব্যাহতি পেতে চাই, এটা আমাদের দাবি। কতজন বিএলও আছেন? আমরা আমাদের বিধানসভায় আজকে প্রায় 200 জন বিএলও এসে উপস্থিত হয়েছে। কি সমস্যাটা কি হচ্ছে আপনার? সমস্যা বলতে এখন বর্তমানে সাধারণ মানুষের, সাধারণ ভোটারদের যে কারণ দর্শিয়ে তাদের নোটিশ ইস্যু করা হয়েছে বা নোটিশ জেনারেট করা হয়েছে, তাতে কিন্তু ম্যাক্সিমাম প্রায় 80% রিজন হিসাবে একই ব্যক্তিকে যারা 6 জন বা 6 জনের বেশি পরিজন হিসেবে দেখিয়েছেন, এই কারণে তাদের হাতে নোটিশ ধরানো হয়েছে। এবার এই নোটিশ যখন তাদের হাতে আমরা দিতে যাচ্ছি, কারণ হিসাবে তাদেরকে আমরা বলছি যে তোমরা 6 জন বা 6 জনের বেশি ভাই বোন। তারা অনেকে তাদের মধ্যে বলছেন যে আমরা তো 4 ভাই বোন, তাহলে আমার 2 ভাই বোন কোথা থেকে এলো? আপনি এতদিন বললেন একরকম, আজকে আবার কোথা থেকে ভাই বোনের গল্প চলে এলো? এই বিষয়কে কেন্দ্র করে আমাদের ওপর তারা মারমুখী হচ্ছে। আমাদের কিন্তু জীবনহানির কিন্তু ভয় চলে এসেছে। আমরাও মানুষ, আমরাও বাঁচতে চাই। আমরা কিন্তু যেহেতু একটা রুটে থাকি, মানুষের সাথে থাকি, সেই মানুষদের আক্রোশ আমাদের উপর এসে পড়ছে। আমরাও কিন্তু বাঁচতে চাই, আর আমাদের এই জীবন রক্ষার্থে আজকে আমরা কিন্তু গণহারে এই ইস্তফার দাবি চাইছি। তো কথা বললেন আধিকারিকদের সাথে? আমরা আমাদের এই বিডিও অফিসে এসে আমরা বিডিও সাহেবের সাথে প্রথম সাক্ষাৎ করি। উনি যেটা বললেন যে ওনার তো এখতিয়ার নাই রেজিগনেশন লেটার দেওয়ার বা অ্যাপ্রুভ করার, রেজিগনেশন লেটার অ্যাপ্রুভ করার। উনি কিন্তু ওভার ফোনে কিন্তু ইআরও স্যারের সাথে আমাদের কিন্তু কথা বলেলেন। আমরা কিন্তু একই দাবি ইআরও স্যারের সামনে কিন্তু ওভার ফোনে কিন্তু রাখলাম যে আমরা স্যার কাজ করব না, আমরা কিন্তু এই পদ থেকে অব্যাহতি চাই। আমাদের জীবনহানি দেখা দিয়েছে, আমরা বাঁচতে চাই। আপনার নাম, কত নম্বর বুথে? আমার নাম আনোয়ারুল হক, আমি 69 মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন বুথের বিএলও। আরেকজন কি পরিস্থিতি, হঠাৎ করে আপনারা ইস্তফা দিতে বাধ্য হওয়ার কারণটা কি? আমাদের ইস্তফা দেওয়ার মেন কারণ হচ্ছে নির্বাচন কমিশনের দেওয়া ইনভ্যালিড নোটিশ, যাকে বলা যায়। প্রথম কথা যে নির্বাচন কমিশন যে যার ভিত্তিতে নোটিশ করছে, 2002-এর বাংলা ডেটাকে তারা অ্যাপে ইংরেজিতে ট্রান্সলেট করানো হয়েছে। তার ফলে দেখা যাচ্ছে যে অধিকাংশ ভোটারের, প্রায় 90% ভোটারের কোনো না কোনো কারণে মিসম্যাচ হয়ে গেছে নামের স্পেলিংয়ে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, লেগে আছে কলারে। হ্যাঁ বলুন। নতুনভাবে যেটা বলছিলাম যে ভ্যালিড ভোটারকে অযথা নোটিশ করে হয়রানি, এটা সাধারণত হচ্ছে কমিশন 2002-এর বাংলা ডেটাকে আমাদেরকে ইংরেজিতে করেছে অ্যাপে। তার ফলে 90% ভোটারের ডেটা মিসম্যাচ হয়ে গেছে। এই কারণে অনেকে নোটিশ করেছে। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যে টাইটেল নেম আগে নিচে হলেও কোনো অসুবিধা হবে না, বা ছোটোখাটো মাইনর মিস্টেক থাকলেও একটু হলেও আমাদের নোটিশ পড়বে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবকে নোটিশ করানো হয়েছে। সব থেকে যেটা বেশি আতঙ্কের বিষয়, যে আমাদের এলাকায় আমাদের ব্লকে অনেকের 6 জন ছেলে মেয়ে নেই, কিন্তু ওনার বাবার নামে নির্বাচন কমিশন বলছে যে 6 জনকে লিঙ্ক করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের উচিত ছিল যে ওই ব্যক্তির নামে যে 6 জন বা তার অধিক লিঙ্ক করা হয়েছে তাদের ডেটা দেওয়া। তাহলে ভোটার যে ব্যক্তির নামে লিঙ্ক করা হয়েছে অবৈধ ভোটারকে আমরা বলে দিতে হবে, চিহ্নিত করতে পারতাম। আরেকটা কারণ হচ্ছে আজকের আপডেট, যে বিএলও অ্যাপে আপডেট এসছে যে 2002 সালেও যাদের নাম ছিল
তাদেরকেও হিয়ারিং করা হয়েছে। অথচ যে সিটিজেনশিপ আইনে বলছে যে 1987 আগে যারা জন্মগ্রহণ করেছে তারা জন্মসূত্রেই ভারতীয়, ওদেরকে কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে হবে না। কিন্তু এখন দেখছি 2002 সালের যে তথ্য দেওয়া ছিল বা 2002 সালে যাদের নাম ছিল তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমার ওয়াইফের ক্ষেত্রে বলছি যে ওর মাধ্যমিক থেকে শুরু করে কোনো ডেটাই ভুল নেই, একটা নম্বরও মিসম্যাচ নেই, কিন্তু বিএলএ অ্যাপে কমিশনের যে অ্যাপ আছে সেখানে নাম্বার মিসম্যাচ আছে এবং তাকে প্রয়োজনী হিসাবে দেখানোর 6 জন লিঙ্ক দেখানো হয়েছে, বাস্তবে কিন্তু 6 জন ভাই বোন ওরা নেই। তো এইরকম সমস্যার ফলে দেখা যাচ্ছে যে একটা বুথে যে 50% ভোটারকেই নোটিশ করা হয়েছে, যেটা আমার মতে এবং আমার ব্লকের যত বিএলও আছে এগুলো অযৌক্তিক এবং নির্বাচন কমিশন এগুলো নিয়ে ছেলেখেলা বা খামখেয়ালিপনা করছে, এগুলো আমরা মেনে নিতে পারছি না, যার কারণে আমরা আজকে এসেছি। আর সব থেকে বড় কথা, আমরা বিএলও গ্রাউন্ড লেভেলে কাজ করি, যত রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকেই করতে হয়, আমাদেরকে লোকের সমস্যার সমাধান করতে হয়, লোককে ফর্ম লিখে দিতে হয়, আবার তাদের আক্রোশেরও কারণ হতে হয়। আমরা গ্রামের প্রায় বেশিরভাগ লোককেই চিনি। আমরা এর আগে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিলো সেখানে আমরা ভোটারকে আইডেন্টিফাই করেছিলাম এবং আমরা প্লাস ভোটার নিজে সিগনেচার করেছিল যে 2002 ব্যক্তি আর 2025 ব্যক্তি একই ব্যক্তি এবং সেম ব্যক্তি। অনেকের ক্ষেত্রে 2002 এবং 2025 হুবহু ডেটা মিল থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচন কমিশন নোটিশ করেছে। হয়রানি করাচ্ছে নির্বাচন কমিশন। এটা আমরা কোনো মতে মেনে নিতে পারছি না, কারণ আমি যে ব্যক্তিকে 20 বছর থেকে 30 বছর থেকে চিনি, সে তো আর বাংলাদেশি বা মাইগ্রেন্ট হতে পারে না বা অনুপ্রবেশকারী হতে পারে না। সেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে কেন ভ্যালিড ভোটারকে নিয়ে এভাবে নির্বাচন কমিশন অযথা হয়রানি করবেন। এই প্রশ্নের উত্তর আমি নির্বাচন কমিশন আমার বিডিও অফিসের সমস্ত আধিকারিকদের কাছ থেকে জানতে চাই। ওনাদের মতন ব্যবস্থা গ্রহণ করুক, আমরা এইভাবে কাজ করতে পারবো না। আর সব থেকে বড় কথা, আমাদের আন্ডারটেকিং নেওয়ার পরেও যদি ওই ভোটারের নোটিশ হয় তাহলে আমাদের কাজ করার কোনো মানেই হয় না। নাম? আমার নাম কাউসার আলী, আমার হচ্ছে পার্ট নম্বর 127।